জার্নি যেন আমার পিছুই ছাড়ছে না। ইন্ডিয়া থেকে আসার পরে বাবার বাড়িতে এলাম এবং সেখানে আসার পরে একটা জরুরি কাজের জন্য আবার যেতে হচ্ছে নানার বাড়িতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আরেকটা দিন শেয়ার করার জন্য চলে এলাম আপনাদের সাথে। আর আজকের এই দিনে আমি যাচ্ছি আমার নানুর বাড়ি, আর আমার নানুর বাড়ি হচ্ছে বরগুনার পাথরঘাটাতে। তো এই তো আমার নানু বাড়িতে যেতে যেতে কিছু সুন্দর সুন্দর নদী আমাকে পার হতে হয়, তারই একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আশেপাশের পরিবেশটা এত সুন্দর, আর শীতের মাঝখানে এভাবে করে নদীতে পার হওয়ার সময় যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম আমার কাছে একদমই মনোমুগ্ধকর ছিল। সুন্দর টলমলে পানি আর কুয়াশাস্নত সূর্যাস্ত দেখতে দেখতে আমরা পার হচ্ছিলাম আমতলী নদী। আর এই নদীটা বেশ বড়। নদীটা পার হয়ে আমরা যখন ওপারে যাব, ওপার থেকে আমাদেরকে আবার যেতে হবে বরগুনা। তো এভাবে করে আমরা আমাদের জার্নিটা শেষ করে বাসায় চলে এলাম। আর ওই দিন রাত্রে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, এটা ছিল হচ্ছে তার পরের দিন সকালবেলা। আর এইভাবে রোদে বসে বসে আমরা খিচুড়ি খাচ্ছিলাম। আমার কাছে কী যে ভালো লাগছিল, আর অনেক দিন পর নানু বাড়িতে এসে আমার মনটাও বেশ ভালো লাগছিল। আর এই তো আমার পিচ্চি বাচ্চা গ্যাং নিয়ে আমরা এখানে বসে বসে খিচুড়ি খাচ্ছিলাম আর রোদ পোহাচ্ছিলাম। আর গ্রামের পরিবেশ কিন্তু শীতকালে অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমার নানুর বাড়ির পিছনের পুকুর পাড়। আর এই পুকুর পাড়ের পাশে একটা বাগান আছে যেখানে বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো আছে। আর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এখানে আমার ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে। আমি যখন নানু বাড়িতে বেড়াতে আসতাম ছোটোবেলায়, তখন আমি এখানে আমার কাজিনদের সাথে খেলা করতাম, পিকনিক করতাম। আর এটা হচ্ছে আমার বাড়ির ফ্রন্ট ইয়ার্ড। তো এখানে হচ্ছে আমি প্রচুর পরিমাণে ঘোরাফেরা খেলাধুলা করেছি। এখানে একটা দোলনা আছে, আর তখন যখন আমরা ছোট ছিলাম তখনও এখানে এরকমের দোলনা ছিল। তো আমরা এই পুকুরে গোসল করতাম, এবং এই যে ছোট রাস্তাটা দেখা যাচ্ছে দুটো পুকুরের মাঝখান থেকে, এটাই হচ্ছে আমাদের মেইন রাস্তা যেটাতে আমরা ঘরের ভিতরে ঢুকি। তো আমার হাজব্যান্ড এটা এভাবে দেখাচ্ছিল যে এটার কিছু একটা ঠিক করা লাগবে, ঠিক আমার মনে নেই কি দেখাচ্ছিল। আর এই তো এই রাস্তাতে যখন আমার খালারা সবাই বাড়িতে ছিল, মানে যখন তাদের বিয়ে হয়নি, তখন প্রচুর পরিমাণে ফুল গাছ এবং সুন্দর থাকতো এই রাস্তাটা সাজানো। আর এই তো এখানে একটা তেঁতুল গাছ আছে। তো হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো তেঁতুল খাবো। তো এই তো তেঁতুল পেড়ে আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এই তেঁতুলগুলো প্রচুর পরিমাণে মিষ্টি, আর প্রচুর তেঁতুল হয়েছে গাছে, যা বলার বাইরে। তো আমরা হচ্ছে ক্যামেরাতে ওভাবে দেখাতে পাচ্ছিলাম না আমার ভিডিও কোয়ালিটির কারণে। তো এই তো এই আজকের দিন। আর এই তো সবজি বাগান, আমরা এখানেও ঘোরাঘুরি করছিলাম, সব দেখছিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন সবাই, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।